শনিবারের ইভিনিংটা আজকে কেমন কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিন সন্ধেবেলায় ধূপদীপ দেখাতে আমার বেশ ভালো লাগে। সন্ধেবেলায় আমার বাড়িতে কোনো দিন যদি তোমাদের আসা হয় তাহলে তোমাদের মনে হবে যে তোমরা একটা পিসফুল জায়গায় পৌঁছে গেছো। কর্পূর ডিফিউজারটা আমি কিছুদিন আগেই কিনেছিলাম অ্যান্ড সত্যি এটা ইউজ করে আমার খুব ভালো লাগছে। পুরো ঘরটা একটা সুন্দর গন্ধে মেতে থাকে। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল বলেই খুব ইচ্ছে হলো পালং শাকের পকোড়া বানানোর। আজকে বাজার থেকে খুব ফ্রেশ পালং শাক নিয়ে এসেছিলাম। আমি বীমাকে বললাম তুই এগুলো কেটে দে, তারপর বিকেলে আমি একটু পালং শাকের পকোড়া বানাবো। আমার একজন ভিউয়ার কৃষ্টি, সে বলে নাকি আমার কথাগুলো তার খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি কি বলো তো, তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে প্রচুর মোটিভেশন দেয় কি আমি আরও বেশি করে ভিডিও বানাই। থ্যাংক ইউ কৃষ্টি, তোমার এত সুন্দর একটা কমেন্টের জন্য। এই পালং শাকের পকোড়াতে আমি একটু কুচনো পেঁয়াজ দিয়েছি, তারপর রেড চিলি পাউডার, চাট মশলা, স্বাদ মতো নুন, একটু জোয়ান আর কালো জিরে দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। তারপর একদম কম তেলে আমরা এটাকে ফ্রাই করে নেব। খেতে কিন্তু খুবই টেস্টি হয় অ্যান্ড তোমরা হয়তো দেখেছো আমি খুবই কম তেল দিয়েছি, কিন্তু সত্যি খুব ক্রিস্পি হয়েছিল কম তেল ইউজ করাতেও। শুধু কুকিং টাইমটা একটু বেশিক্ষণ লাগে। ওরাগুলো যতক্ষণে রেডি হবে ততক্ষণে আমি সোফার এরিয়াটা আরেকবার একটু গুছিয়ে নেব। অ্যাকচুয়ালি সকাল থেকে প্রায় কমসে কম 3বার গোছানো হয়ে গেছে আমার, কিন্তু তাও সামহাও এই এরিয়াটা প্রচণ্ড বেশি ইউজ করি আমরা, তাই বারবার নোংরা হয়ে যায়। তাই আমি বিকেলবেলা আরেকবার একটু গুছিয়ে নিলাম। আজকে বীরমার বাড়ি যেতে একটু লেট হচ্ছে, কারণ কি ওর দাদা আজকে একটু পরে ওকে নিতে আসবে। তাই ভাবলাম পকোড়া যখন বানাচ্ছি তো ও একটু খেয়ে যাবে। বিকেলের দিকে আজকাল আমরা কফি খাচ্ছি, সকালবেলায় চা খাই আর বিকেলবেলায় কফি। আচ্ছা, তোমাদের মধ্যে কারা আমার মতো চা লাভার না তোমরা কফি লাভার, সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ছুটির দিনগুলো এত ভালো লাগে আমার, কিন্তু এত তাড়াতাড়ি পেরিয়ে যায়। এই স্যাটারডে সানডে যে কিভাবে কত জলদি পেরিয়ে যায় ঠিক বোঝাই যায় না। বলে না জীবনের ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়। আরও বেশি কেন ভালো লাগে বলো তো, এই ছুটির দিনগুলোতেই একটু বেশি করে সময় পাই যাতে আরও ভালো করে ভিডিও বানাতে পারি তোমাদের জন্য। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পকোড়াও কিন্তু রেডি হয়ে গেছে, তার সাথে কফিও কিন্তু রেডি। অ্যান্ড ও ঘরে চলে এসেছে। এসেই আমি জিজ্ঞেস করছে কি রান্না করছিস, বেশ ভালো গন্ধ আসছে তো। জানো তো আমি খুব একটা খেতে ভালোবাসি না, কিন্তু ও খুব খাদ্যরসিক, তার জন্য আমার রান্না করতে আরও বেশি করে ভালো লাগে। প্রায় আমি কিছু না কিছু নতুন ডিশ ট্রাই করতে থাকি। ক্রিকেটের আমি খুব একটা ফ্যান ছিলাম না, কিন্তু যবে থেকে আমার বিয়ে হয়েছে আমার বরের পাল্লায় পড়ে এখন আমিও খুব ক্রিকেট দেখি। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ব্লগে। টিল দেন বাই।